হ্যালো গাইস, আমি ছোট্ট একটা বিপদে পড়ছি। একটু একটু শীত পড়তেছে, তারপরেও আমি ঘেমে গেছি, বুঝতেই পাচ্ছেন। আমি কাহালু উপজেলা আসছিলাম। কাহালু উপজেলা ঢোকার পরে দেখি আমার গাড়ির এসি চলতেছে না। পরে গাড়ি সাইড করে বনেট খুললাম, খুলে দেখি ইঞ্জিল যে ফ্যান আছে সেটা ঘুরতেছে না। ইঞ্জিল ফ্যান যদি না ঘুরে সেই ক্ষেত্রে এসি চলবে না। তো একটু টেনশনে আছি। আবার যাচ্ছি এখন বগুড়া শহরের দিকে, মাটিডালি। ওইখানে যা দেখাবো মিস্ত্রিকে। আমি এখন পথে আছি। দেখুন, এটা হলো বগুড়া নওগাঁ রোড এবং বগুড়া এয়ারপোর্ট রোড। এই রোড দিয়ে আমি এখন মাটিডালি যাচ্ছি, বগুড়া শহরের বাইপাসে। জানি না আমার গাড়ির কি সমস্যা হলো, একটু টেনশনে আছি। মিস্ত্রির কাছে যাব, তারপরে বুঝবো যে আসলে কি হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এখানে সব পার্টস পাই এবং এসিটা কমপ্লিট করতে পারি, যাতে ফ্যানের মোটর পাই। আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। আমি প্রায় চলে আসছি বিমান মোড়, মাটিডালি, বগুড়ার বাইপাস রোড, রংপুর রোড। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন আমি কোন দিক দিয়ে যাব গ্যারেজে। এটা হলো মাটিডালি বিমান মোড়। এখন এখান থেকে একটা শাখা রোড আছে, আমি এই রোড দিয়ে আমি গ্যারেজে যাব। এটা হলো শাখা রোড। এই শাখা রোড দিয়ে আমাকে যেতে হবে গ্যারেজে। আমি মনে হয় খুব কাছাকাছি চলে আসছি। আমি এখান থেকে বামে ঢুকবো। এটাই হলো সেই গ্যারেজ। হ্যাঁ, এখান থেকে আমি ঢুকতাছি। এখানে আমি গাড়ির গ্যারেজে কাজ করাবো। আমার সামনে মিস্ত্রি ভাইয়েরা আছে, তো দেখা যাক কি অবস্থা। দেখেন, ফ্যানটা ঘুরতেছে না, এসি মনে হয় সমস্যা। তো একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, কি সমস্যা? আচ্ছা, তো দেখেন, আপনি একটু চেম্বারগুলো দেখেন বা কোথায় কোন সিল গেছে সেটাও একটু দেখেন। হ্যালো গাইস, তো আল্লাহর রহমতে আমার গাড়ি ঠিক করে ফেলেছে। এই যে দেখুন, অনেক পানি। এসি ঠান্ডা হচ্ছে এখন, আগের থেকে অনেক বেশি ঠান্ডা হচ্ছে। এই যে পানি জমা হয়েছে, দেখতে পাচ্ছেন। 4টা সিল নষ্ট হয়ে গেছিল, 4 জায়গায় 4টা সিল ছিল। এইখানে ছিল 2টা সিল, এখানে একটা, তারপরে এই পাশে এখানে 2টা সিল ছিল। এই সিলগুলো ঠিক করে দিয়েছে এবং গ্যাস ভরে দিয়েছে, যার জন্য আমার গাড়িটা এখন আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। তো অল্পতেই আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। আমি অনেক টেনশন করতেছিলাম যে অন্য কোনো কম্প্রেসারের সমস্যা হলো কি না। তো আল্লাহর রহমতে ফ্যান ঠিক আছে। আমি ফ্যানও ভাবছিলাম যে ফ্যানে মনে হয় প্রবলেম, তো ফ্যানও ঠিক আছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে সব ঠিক আছে। আপনারা আমার জন্য দোয়া করছেন, অসংখ্য ধন্যবাদ। তো কয় টাকা বিল আসলো একটু দেখি। এই যে দেখুন, বিল আসছে হলো আপনার মজুরি নিচে 400 টাকা, 800 টাকা ছিল নিচে, 400 টাকা নিয়েছে হলো মজুরি, আর 2000 টাকা নিয়েছে হলো গ্যাস। এই টোটাল 3200 টাকা। তো আমি হলো বললাম যে একটু ডিসকাউন্ট করেন। এখানে আপনাদের কাছে আসছি গেস্ট আমরা, এখানে আমার শ্বশুর বাড়ি আছে, নানির বাড়ি আছে, তো একটু ডিসকাউন্ট করেন।
তো ওরা বলছে যে স্যার দেখুন অনেক সিপের ভিতরে আপনাকে কাজ করে দিয়েছি, তো তারপরও 200 টাকা কম নিয়েছে, আমি 200 টাকা কম দিয়েছি। এখানকার মিস্ত্রি অনেক দক্ষ এবং অনেক ভালো কাজ করে। তো গাইস, আপনারা যদি কখনো বগুড়ায় এসে এ ধরনের বিবাদে পড়েন তাহলে এখানে চলে আসবেন। এখানে আমি টোটাল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং ভিডিও দেখে আপনারা আসতে পারবেন। ওনারা অনেক ভালো কাজ করে এবং অনেক ভালো ব্যবহার, খুব আন্তরিকতার সাথে কাজ করে, কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করে। মা বাবার দোয়া, মা বাবার দোয়ার এই গ্যারেজটা মনে রাখবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।